আমাদের এই গাইডলাইন গুলো, আমাদের সাজেশন গুলো, আমাদের পিডিএফ গুলো তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমি বারবার করে কেন বলছি যে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি 100% প্রশ্ন কমন পাবে, অর্থাৎ 100টা এমসিকিউ আসবে, 100টাই তোমার কমন থাকবে। আমার মনে হয় নিজে বলার থেকে তোমাদের একটু দেখালে তোমরা আরো ভালোভাবে বুঝবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের এমসিকিউ পিডিএফ এ আছে। বাংলা প্রথম পত্র অর্থাৎ অনার্স ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম থেকে প্রশ্ন আসবে, বাংলা দ্বিতীয় থেকে আসবে, এভাবে সকল সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে আবশ্যিক। গ্রুপ ভিত্তিক যে কোনো 4টা সাবজেক্টের অ্যানসার করতে হবে, সেই সাথে সাধারণ জ্ঞান থাকবে। তো আমি এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফ এর এমসিকিউ গুলো দেখাচ্ছি, এটা হচ্ছে বাংলা প্রথম পত্র। প্রথম চ্যাপ্টারের নাম বলো তো? বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন। এই চ্যাপ্টারের পরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অপরিচিতা। আমি যে কোনো একটা চ্যাপ্টার উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমি অপরিচিতাটাই উদাহরণ দিই। অপরিচিতার জন্য স্ক্রিনে এই মুহূর্তে আমি স্ক্রল করে দেখাচ্ছি। অপরিচিতার এমসিকিউ শুরু হয়েছে 66 নাম্বার থেকে, অর্থাৎ 66 আগ পর্যন্ত আরেকটা চ্যাপ্টারের এমসিকিউ, 1 থেকে 65 নাম্বার পর্যন্ত আরেকটা চ্যাপ্টারের এমসিকিউ। পরবর্তীতে 66 থেকে অপরিচিতা গল্পের এমসিকিউ শুরু হয়েছে। এই এমসিকিউ অর্থাৎ অপরিচিতা গল্পের লেখক কে রবীন্দ্রনাথ ঠাকুর, কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, সেটা চ্যাপ্টারের নামের সাথে নিচে দেওয়া আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদি এই অংশ থেকে প্রশ্ন আসে, তারপর এই পিডিএফ এর এমসিকিউর উপরের অংশ থেকে তুমি ইজিলি অ্যানসার করতে পারবে, কারণ কি এখানে নামের পাশাপাশি লেখক এবং লেখকের জন্মসাল মৃত্যুসাল সুন্দর করে দেওয়া আছে। পরবর্তীতে অপরিচিতা গল্পের 66 নাম্বার থেকে এমসিকিউ শুরু। এই এমসিকিউ গিয়ে শেষ হয়েছে 161 নাম্বারে গিয়ে, অর্থাৎ মাঝখানে টোটালি প্রায় 100টা এমসিকিউ একটা চ্যাপ্টার থেকে। অর্থাৎ এই অপরিচিতা গল্পের যে যে অংশগুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন হতে পারে, এর প্রত্যেকটা অংশের একটা করে এমসিকিউ এই অপরিচিতা গল্পে দেওয়া আছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি এই অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ পড়ে পরীক্ষার হলে যেতে পারে, সেক্ষেত্রে অপরিচিতা গল্পের যে জায়গা থেকে প্রশ্ন আসুক, ইনশাআল্লাহ এই এমসিকিউর ভিতর থেকে আসবে, একটাও মিস হবে না। অর্থাৎ অপরিচিতা গল্প থেকে এমসিকিউ আসলেই তুমি আমাদের এই এমসিকিউ পিডিএফ থেকে পেয়ে যাবে। এইভাবে শুধুমাত্র অপরিচিতা না, এরপরে যতগুলো চ্যাপ্টার আছে, বিলাসী আছে, পরবর্তীতে গৃহ আছে, আহ্বান আছে, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, শুধুমাত্র একটা দুইটা না, যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, সেই টপিকগুলো আমরা জাস্ট তোমাদের সামনে তুলে ধরি, সেই টপিকগুলো থেকে এমসিকিউ তৈরি করে পরবর্তীতে সেই এমসিকিউ পিডিএফ গুলো তোমাদেরকে দিচ্ছি। অর্থাৎ আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছে তারা তো অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে, যারা যুক্ত হয় নাই তাদেরকে জাস্ট বলছি যে সেই অংশগুলো থেকে এমসিকিউ রেডি করে তোমাদেরকে দিচ্ছি। অর্থাৎ আমি যে এমসিকিউ গুলো রেডি করেছি বা আমরা যে এমসিকিউ গুলো রেডি করেছি, এই এমসিকিউ গুলো থেকে ইনশাআল্লাহ তুমি ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে।